নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপি ছানার মৌল। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খেতে অসাধারণ। রান্নাতে মশলাপাতি সেরম ব্যবহার নেই, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস ব্যবহার করলে এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ভাত রুটি দুটোর সাথেই এটা কিন্তু সমান ভালো লাগবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। এখানে ফুলকপির আমি ফুলগুলো নিচ্ছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। ফুলকপির ফুলগুলো একটু বড় বড় টুকরো করছি, খুব বড় হলে তাকে একটুখানি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন তো ফুলকপি প্রায় উঠে যাওয়ার পথে, তাই এই সময় এই রান্নাটা করে খেতে কিন্তু বেশ লাগবে। রান্নাতে লাগবে হচ্ছে নারকেলের দুধ। সবার আগে আমি হাফমালা নারকেলকে কুড়ে নিয়েছি, তারপরে আমি চটকে চটকে এই নারকেলটাকে মাখিয়ে নিচ্ছি। এর থেকে গাঢ় দুধ প্রথমে আমি বের করে নেব। নারকেলের দুধ ছাড়া এই রান্নাটা অসম্ভব, তাই নারকেলটা অবশ্যই লাগবে। তো দেখুন নারকেলটা খুব ভালো করে চটকে নিয়েছি। এবার একটা পাতলা সুতির কাপড়ে নারকেলটা দিয়ে তারপরে আমি এর ঘন দুধ বের করে নেব। ঘন দুধটা আমি আলাদা একটা পাত্রে রাখবো। যখন নারকেলটা চটকেছিলাম তখন কিন্তু আমি তার মধ্যে কোনো জল বা কিচ্ছু দিইনি, জাস্ট নারকেলের দুধ যতটুকু বের হয় ততটুকুই আমি চিপে চিপে বের করে নেব। এই তো গেল নারকেলের ঘন দুধ। প্রথমবার দুধ বের করে নেওয়ার পর আমি সেকেন্ড টাইম গরম জল দিয়ে নারকেলটা চটকে মাখিয়ে আবারও দুধ বের করে নেব। আর আমি এই রান্নায় আলু ব্যবহার করব। একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি সবার আগে সেদ্ধ করে নেব। আলুটা পুরোপুরি সেদ্ধ করব না, আধা সেদ্ধ করব। আধা সেদ্ধ করে আলুটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আলু সেদ্ধ হওয়ার পর যে জলটা আছে সেই জলের মধ্যেই আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। তবে পুরোপুরি সেদ্ধ করব না, ফুলকপিটা কয়েক সেকেন্ড আমি ফোটাবো। তারপরে ফুলকপিটা আমি গরম জলেই রেখে দেবো। খানিকক্ষণ থাকলে ফুলকপিটা নরম হয়ে যাবে, আর তারপরে আমি জলটা ছেঁকে বাদ দিয়ে দেবো। এখানে দু রকম নারকেলের দুধ আছে, একটা ঘন দুধ আর এটা পাতলা দুধ। রান্নাটাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কা একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। 5-6খানা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। লাগবে আদার কুচি, আদাটা লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিচ্ছি। রান্নাতে আদা বাটা না, আদার এরকম কুচি ব্যবহার করতে হবে। রান্নাতে লাগবে হচ্ছে গরম মশলা। আমি 4টে লবঙ্গ নিয়েছি, লবঙ্গর ফুলগুলো আমি ফেলে দেবো। আর 4টে এলাচ, দারচিনি ছোট কটা টুকরো, এগুলো সব নিয়ে একটু থেতো করে নেব। ফুলকপিটা ভাপানোর পর জল থেকে আমি তুলে নিলাম। এগুলো সবই সেদ্ধ হয়ে গেল। ফুলকপি কিন্তু গলে যাবে না, আধা সেদ্ধই থাকবে। রান্নায় আমি পনির ব্যবহার করছি। পনিরগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এই রান্নায় মশলাপাতি কিন্তু সেই রকম ব্যবহার নেই, তবে এই যে জিনিসগুলো পড়ে এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদটা লুকিয়ে আছে। পনিরের টুকরোগুলো আপনারা যেমন খুশি কাটতে পারেন, ছোটও কাটতে পারেন, আবার একটু মাঝারি আকারেরও কাটতে পারেন। আমি একটু মাঝারি মতোই কাটছি, খুব যে ছোট করছি এরকম না, যাতে মুখে পড়ে এরকম। কড়াই দেখুন আমি কিছু দিইনি, গ্যাসও জ্বালিনি। সবার আগে আমি পাতলা নারকেলের দুধটা দিয়ে দেবো। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে ময়দা আগে গুলে নেব। ময়দা দিলে কি হবে, এই যে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জেলে দিয়েছি আর এটা নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে এটা ঘন হয়ে যাবে আর তলায় লেগে যাবে। গরম মশলাটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। ভালো করে এটা ফুটিয়ে নেব সবার আগে।
এটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে আলু সেদ্ধটা আর ফুলকপি সেদ্ধটা একসঙ্গে দিয়ে দেবো। এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ ছিল না, কেননা এই ঝোলের মধ্যে ফুটবে। যদি একেবারে সেদ্ধ করে তারপরে আমি আবার এই নারকেলের দুধে ফোটাতাম তাহলে কিন্তু এগুলো গলে যেত। সেই জন্য আগে কিন্তু আধা সেদ্ধ করেছি। কিছু পরিমাণ কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, স্বাদটা বাড়বে। আর পনিরটাও আমি কিন্তু দিয়ে দিলাম। নারকেলের দুধেই কিন্তু এই তরকারিটা সেদ্ধ হতে থাকবে। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি ফোড়নের ব্যবস্থা করি। ফোড়নটা দেব ঘিতে। আমি 2 চা চামচ ঘি দিয়েছি। ঘিয়ের গন্ধ কিন্তু এর মধ্যে ভালো লাগবে। আর আদা কুচি আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। নারকেলের দুধে তরকারিগুলো কিন্তু এখন ফুটছে। ঘিয়ের ফোড়নটা এবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পাতলা নারকেলের দুধে আমি এই ঝোলটা ফোটাচ্ছি, তাই এখনো পাতলা দেখাচ্ছে। এবার কিন্তু আমি গাঢ় দুধটা দিয়ে দিলাম। গাঢ় দুধটা যখনই দেওয়া হবে ঝোলটা কিন্তু গাঢ় হবে। সঙ্গে কাঁচা লঙ্কার যে কুচিগুলো আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল। কোনো মশলাপাতির ব্যবহার নেই। ফুলকপি ছানার মৌল একেবারে রেডি। এখন দেখুন ঝোলটা কিন্তু অনেক গাঢ় দেখাচ্ছে। এইরকম গাঢ় গাঢ় হয়ে যাবে। ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।